সংসার সামলাতে সামলাতে নিজের ইচ্ছেগুলো যেন কোথায় হারিয়ে যায় তা নিজেই বুঝতে পারি না। তো হ্যালো গাইস, আমি সুপ্রিয়া। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা শুরু করে দিলাম। তো চলো, এইদিকে কিন্তু আমার সকালে সমস্ত কাজবাজ হয়ে গেছে। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত, তাই না বন্ধুরা? বিয়ের আগে থাকে একরকম, বিয়ের পরে হয়ে যায় আর এক রকম। কেননা নিজের সংসার সামলাতে সামলাতেই কোথায় যেন মানে সময়গুলো যে কোথার থেকে পার হয়ে যায় তা নিজেই বুঝতে পারি না। নিজেকে যে একটু পার্সোনালভাবে সময় দেবো সেটাও আর হয়ে ওঠে না। ওই সংসার সামলায়, বাচ্চা সামলাতে সামলাতে কিন্তু নিজের প্রতি কোনো খেয়াল আর কোনো দায়িত্ব আর কি থাকে না। তো সেটাই। আর এইটা কিন্তু সব মেয়েদেরই বাস্তব জীবন কাহিনী। তো বন্ধুরা, ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো দেখো, এইদিকে একটুখানি বসে থাকতে না থাকতেই এইদিকে কিন্তু রান্নাবান্নার সময় হয়ে গেছে। তো এটাই হচ্ছে বাস্তব জীবন মেয়েদের বিয়ের পর। তো এইদিকে কিন্তু দুধ দিয়ে গেছিলো, তো দুধটাকে আমি ভালো করে আগে জাল দিয়ে নিচ্ছি, যেহেতু প্রচণ্ড রোদ দিয়েছে নষ্ট হয়ে যাবে সেই জন্যই। আর এইদিকে কিন্তু আমি পাঁপড়টা ভেজে নিচ্ছি। আজকে রান্না করব পাঁপড় ভাজা, সঙ্গে থাকবে মাসকালাইয়ের ডাল, আর হচ্ছে মিষ্টি কুমড়ো পটল ভাজি, আর করবো হচ্ছে চাল কুমড়োর ঘন্ট। তো এই আজকে রান্না বান্না থাকছে। তো চলো, এইদিকে কিন্তু আমার ডালটাকে হয়ে গেছে, এখন আমি ডালটাকে নামিয়ে নেব। আর তারপরে কড়াইটাকে ভালো করে ধুয়ে এখানে বাকি রান্নাগুলো বসিয়ে দেবো, না হলে প্রচণ্ড দেরি হয়ে যাবে। এইদিকে আবার মেয়েকেও আনতে যেতে হবে স্কুল থেকে। তো ওকে আবার এনে আবার স্নান করাইয়ে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়াতে হবে, সেই জন্য কিন্তু আমার তাড়াহুড়ো করে রান্না বান্না করা। তো এইদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন কিন্তু আমি পটলগুলো একে একে ভেজে নেব। তো চলো, এইদিকে কিন্তু পটলগুলো আমি সমস্ত দিয়ে দিলাম। আর আমার না পটল ভাজা খেতে বেশ ভালো লাগে, আমিও ভালোবাসি, আমার মেয়েও ভীষণ আর কি ভালোবাসে ডালের সঙ্গে। তো আমার কিন্তু পটল ভাজা খেতে ভীষণই ভালো লাগে। তো আমি যখনই ডাল করি তখনই কিন্তু আমি পটল ভাজাটা করি, তো আমার ভীষণই ভালো লাগে। তো চলো, এইদিকে আমার পটল ভাজাগুলো হয়ে গেছে, এখন আমি মিষ্টি কুমড়োগুলো আর কি ভেজে নিচ্ছি। আর মিষ্টি কুমড়ো তো ভীষণই ভালো লাগে ডালের সঙ্গে খেতে। তো চলো, এইদিকে আমি মিষ্টি কুমড়োগুলো আর কি নামিয়ে দিয়েছি। তো তোমাদেরকে তো পুরোটা দেখাতে পারলাম না, কেননা প্রচণ্ড না হলে বড় হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য। এইদিকে আমার চাল কুমড়োটাও হয়ে এসেছে, এখন আমি চাল কুমড়োটাকে নামিয়ে নেব। আর তোমরা কী কী দিয়ে রান্না করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো বন্ধুরা, এইদিকে কিন্তু আমার সমস্ত ভাজাভুজি হয়ে গেছে, এখন আমার পুরো রান্নাবান্নায় কমপ্লিট হয়ে গেছে। তো চলো, আজকে যেহেতু নিরামিষ, আজকে এতটুকুই রান্নাবান্না করলাম। তো চলো, এইদিকে এখন আমি গ্যাস ফ্যাসগুলো ভালো করে মুছে নিচ্ছি। আর আমার না গ্যাস একদম ভালো করে না মুছলে একদমই ভালো লাগে না।